গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ওয়াইল্ড কার্ড এবং বুলিয়ান সার্চের ব্যবহারগুলো করা হয়। এছাড়াও স্প্লাঙ্কের বেশ কিছু বেসিক সার্চ প্যারামিটার আছে যেগুলো আমরা অতি সহসাই ব্যবহার করে থাকি। চলুন আমরা দেখে নিই এই বেসিক সার্চ প্যারামিটারগুলো। সার্চ প্যারামিটারে যাওয়ার আগে সবার আগে আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড মূলত যে কোনো ইভেন্টের একটা মূল ইভেন্ট বা যেটার দ্বারা এই ইভেন্টটাকে আমরা চিনে থাকি। ধরা যাক আমরা কোনো ওয়েবসাইট মনিটর করছি, সেই ওয়েবসাইটের লগে আমরা জানতে চাচ্ছি যে ওয়েবসাইটে কতগুলি সাকসেস ইভেন্ট আছে, মানে কতবার ইউজার এই ওয়েবসাইটে লগ ইন করতে পেরেছে। তো এই সাকসেস একটা কিওয়ার্ড। ঠিক তেমনি ফেইলিয়ার বা ইরোর ইত্যাদি এগুলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমরা ওই ইভেন্টটাকে জাস্টিফাই করি। তো এই কিওয়ার্ডগুলো আমরা চেস করার জন্য মূলত আমরা কিওয়ার্ড দিয়েও সার্চ দিতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা ইন্ডেক্সে যাব, আমরা যে ইন্ডেক্সটা নিয়ে আমরা চেক করতে চাচ্ছি সেই ইন্ডেক্সের নাম লিখব, ফলোড বাই আমরা কিওয়ার্ডটা লিখব। কিওয়ার্ডটা লিখলে আমরা তখন সেই ইভেন্টটা খুঁজে পাবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি একটু দেখি। এখন আমাদের সার্চ বারে আমরা প্রথমে লিখছি ইন্ডেক্স, দিয়ে আমরা আমাদের যে পছন্দের যে সার্চের জন্য আমরা যে ইন্ডেক্সটা তৈরি করেছিলাম, যেমন প্র্যাকটিস পিআরএসসি, আমরা এটা চুজ করলাম। তো এটা লেখার পরে আমরা লিখতে যাচ্ছি সাকসেস, SUCCESS, এখানে জয় রিফিল করে দিয়েছে সাকসেস। এটাই আমরা ইন্ডেক্সটা লিখলাম আর কিওয়ার্ডটা লিখলাম। এবার এটা দিয়ে আমরা অল টাইম দিয়ে দিব, অল টাইম দিয়ে আমরা সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন রেজাল্ট আসছে। সো যতগুলো ইভেন্ট আছে এখন খেয়াল করেন সবগুলো ইভেন্টে কিন্তু সাকসেস আছে। সো সাকসেসওয়ালা ইভেন্টগুলো আমি সার্চ কিওয়ার্ড, এই সাকসেস কিওয়ার্ডটা দিয়ে আমরা এই মূলত সার্চটা করে ফেললাম। এর পরবর্তী সার্চ হচ্ছে আমাদের বুলিয়ানের। আমরা বুলিয়ানের বিষয়টা আগের ভিডিওতে বলেছি। বুলিয়ানের মেন তিনটি উপাদান আছে, অ্যান্ড, অর, নট। এই শর্তগুলোকে আমরা ব্যবহার করে কিভাবে সার্চ করতে হয় এই ভিডিওতে ডিটেল দেখানো আছে। খেয়াল রাখবেন বুলিয়ান অপারেটর করার ক্ষেত্রে অবশ্যই অ্যান্ড, অর, নট এই শব্দগুলি অবশ্যই বড় হাতের অথবা ক্যাপিটাল আকারে এটা হতে হবে। এটা যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বুলিয়ান অপারেটর কাজ করবে না। বুলিয়ান অপারেটরের পরে আসে ওয়াইল্ড কার্ড। এই ওয়াইল্ড কার্ড অপশনটা আমরা ইউনিক্স বা লিনাক্স সিস্টেমে অনেক ব্যবহার করে থেকেছি। এটা মূলত টেক্সটের চিহ্ন, এটা দিয়ে আমরা ওই জাতীয় সমস্ত সার্চ রেজাল্টকে আমরা খুঁজে বের করি। কথার কথা আমরা যেমন এখানে একটি যে স্ট্যাটাসে আমরা একটা সার্চ দিচ্ছি, আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে স্ট্যাটাস দিয়ে 2* দিয়েছি। সো এটার সাথে সম্ভব যতগুলো সার্চ রেজাল্ট সে বের করে আনবে, যেমন 200 হতে পারে, 201 হতে পারে, 202 স্ট্যাটাস করে যতগুলি সার্চ রেজাল্ট আছে সে সবগুলিকে খুঁজে বের করবে। সাধারণত এই ওয়াইল্ড কার্ডটা খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ এটা সার্চের পারফরমেন্সকে অনেক ডিগ্রেড করে দেয়। এ কারণে আমরা নর্মালি সার্চ কার্ডে ওয়াইল্ড কার্ডের ব্যবহারটা খুব কম করে থাকি। বাট বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের ওয়াইল্ড কার্ডই ব্যবহার করতে হয়, যেমন আমরা এখন এই উদাহরণটা দেখলাম। এই ওয়াইল্ড কার্ড সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আমরা আগের ভিডিওতে করেছি, আপনারা প্রয়োজন হলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। পরে রয়েছে ফেজেস। আমরা কোনো ফেজ ওয়ার্ড দিয়েও সার্চ করতে পারি, যেমন লগ ইরোর। এই লগ এবং ইরোর কিন্তু আলাদা একটা বিষয়, কিন্তু আমি লগ ইরোর এই ধরনের যে ফেজগুলো আছে, এই ফেজে যে ইভেন্টগুলো আছে আমরা চাইলে সেগুলো খুঁজে বের করতে পারি। তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে ইন্ডেক্সের দিয়ে আমরা যে ইন্ডেক্সটা চেক করতে চাইতে বরাবরের মতো এটা না বসে যাবে। এরপরে স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমরা যে লগ ইরোর যে তথ্যটা খুঁজে বের করতে চাই সেটাকে ইনপুট করতে হবে। তাহলে এই ফেজ ওয়ার্ডে যদি কোনো কিছু থাকে তাহলে এটি শো করবে। এরপরে আসে কম্প্যারিজনে। কম্প্যারিজন মূলত সমান, নট ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু আর লেস দেন আর ইকুয়াল টু, গ্রেটার দেন আর ইকুয়াল টু ইত্যাদি ধরনের কম্প্যারিজন জাতীয় যে স্টেটমেন্ট এগুলো আমরা খুঁজে বের করতে সাহায্য করে। এই ধরনের আর্গুমেন্টগুলো খুবই ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলো বেশ গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে আমরা একটি প্যারামিটার দিয়েছি, এখানে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স প্যারামিটার আমরা আমাদের নির্দিষ্ট প্যারামিটার ইন্ডেক্সটি দিয়ে দিলাম এবং এরপরে আমরা একটা আর্গুমেন্ট তৈরি করে দিচ্ছি, পাইপলাইন দিয়ে বলছি ওয়ার স্ট্যাটাস ইজ গ্রেটার দেন 200, অথবা রেসপন্স টাইম ইজ লেস দেন অর ইকুয়াল টু ফাইনাল টাইম, অথবা স্ট্যাটাস কোড ইজ নট ইকুয়াল টু 404 এবং স্ট্যাটাস কাউন্ট বাই ইত্যাদি। এই ধরনের আর্গুমেন্টেটিভ সার্চ প্যারামিটার তৈরি করার ক্ষেত্রে আমরা এই কম্প্যারিজন প্যারামিটারগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন আমরা একটা উদাহরণ দেখি কিভাবে এই আর্গুমেন্টেটিভ প্যারামিটারটা আমরা ব্যবহার করে থাকি।
তো আমরা এখানে প্রথমে আমাদের ইন্ডেক্স প্যারামিটারটা ইউজ করলাম। এখন এরপরে আমরা চাচ্ছি এমন এই হোক যেটার স্ট্যাটাসটা 200 এর নিচে, মানে আমি এখানকার স্ট্যাটাস 200 এর উপরে যতগুলোই প্যারামিটার আছে সেগুলো খুঁজে করতে যাচ্ছি। 200 স্ট্যাটাস কোডের অর্থ হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট এইচটিটিপি লগইনটা সাকসেসফুল হয়েছে, মানে ইউজার এইচটিটিপি মানে আমার ওয়েবসাইটে ঢুকতে পেরেছে। এই স্ট্যাটাসগুলো যেগুলো 200 কিওয়ার্ড দিয়ে দেখায়, তো এই 200 কিওয়ার্ডের উপরে যে স্ট্যাটাস আছে যে সবগুলো শো করবে। দেখেন এখানে এই সব যে স্ট্যাটাস কোড আছে এগুলো সব 200, 201, 202 সবই এখানে দেখাবে। তো এইটাই হচ্ছে মূলত এই আর্গুমেন্টেটিভ প্যারামিটার ইউজের সুবিধা। এবার আমরা আসি জিওস্ট্যাট কমান্ড দিয়ে। জিওস্ট্যাট কমান্ডটা মূলত ব্যবহার করা হয় জিওগ্রাফিক্যাল ডাটা কালেকশনের ক্ষেত্রে। কথা আমি চাচ্ছি যে আমার এখানে আমার সার্ভার যারা অবজার্ভ করছে তাদের আইপি লোকেশনটা এবং কোন দেশ থেকে তারা এটা অবজার্ভ করছে আমি এই তথ্যটা স্প্লাঙ্কের মাধ্যমে বের করতে চাই। তো এখানে আমি সহজ একটা সিনট্যাক্স দিয়েছি যে প্রথমে আমার ইন্ডেক্স আইডিটা দিয়েছি, তারপর আমি একটা পাইপলাইন দিয়ে বলেছি আইপি লোকেশন ক্লায়েন্ট আইপি, এবং পরবর্তী পাইপলাইন দিয়ে বলেছি জিওস্ট্যাট ডিসি ক্লায়েন্ট আইপি বাই কান্ট্রি ডিস্টিংক্ট কাউন্ট। ডিসি দিয়ে আসলে ডিস্টিংক্ট কাউন্ট বোঝাই। সো ডিস্টিংক্ট কাউন্ট ক্লায়েন্ট আইপি আমার যে একটা স্পেসিফিক, ডুপ্লিকেশন হবে না, একজন কোন আইপি থেকে আমার এই জিনিসগুলো দেখা হচ্ছে। চলো আমরা এখন ফিজিক্যালি জিনিসটা দেখছি। প্রথমে দেখুন আমরা এখানে আমাদের ইন্ডেক্সের নামটা দিয়েছি, এরপর আমরা তৈরি করছি আইপি কাউন্ট। সো আইপি লোকেশনটা আমি যাচ্ছি, যেখানে আমার আইপি লোকেশনটা দিয়ে আমার এটা বের করা হবে। সো আমার এখানে আগে তৈরি করা ছিল আইপি লোকেশন ক্লায়েন্ট আইপি জিওস্ট্যাট, এই কমান্ডটা দিয়ে এখন আমি সার্চ দিচ্ছি। দেখেন আমার এখানে ভিজুয়ালাইজেশন আমি যদি দিই, ভিজুয়ালাইজেশনে কোন দেশ থেকে কোথা থেকে আমার এই আইপিটা ইউজ করেছে এটা সুন্দর একটা ভিজুয়ালাইজেশন পাচ্ছি। আমি যদি চাই ডাটা আকারে, এই ডাটা আকারে তথ্যগুলো এখানে দেখানো হবে। এখানে বিভিন্ন দেশ, সব দেশের তথ্যগুলো এখানে আছে, এটা ভিজুয়াল আকারে। আর যদি ভিজুয়াল চান, ভিজুয়ালাইজেশনে সুন্দর এই ম্যাপের মাধ্যমে সেই জিনিসটা করে দেখাচ্ছে। তো এইভাবে একটি সহজ কমান্ড দিয়ে আমরা সহজেই আইপি লোকেশনগুলো বের করতে পারি। এরপরে আসি আমরা যদি মাল্টিপল ইন্ডেক্সের তথ্য খুঁজে বের করতে চাই, অর্থাৎ কথা আমার কাছে 2, 3 বা অত্যধিক ইন্ডেক্স আছে, আমি সবগুলো ইন্ডেক্সকে একবারে খুঁজে বের করতে চাই এই সবগুলো ইন্ডেক্সের মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যেমন আমি আমার উদাহরণে একটা সিনট্যাক্স তৈরি করেছি যে এখানে আমার দুটো ইন্ডেক্স আছে, ইন্ডেক্স বট ভার্সন 3 আর ইন্ডেক্স প্র্যাকটিস। এই দুটো ইন্ডেক্সের মধ্যে যে কতগুলো এরর আছে সব খুঁজে বের করবে। তো এই জন্য আমি এই সিনট্যাক্সটা ইউজ করছি। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি এটা দেখি। ইন্ডেক্স ভার্সন তৈরি করার জন্য আমরা যখন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে নিব, মানে ফার্স্ট ব্র্যাকেটে নিব, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যতগুলো ইন্ডেক্স ডিক্লেয়ার করতে চাই সেই ইন্ডেক্সগুলোর নাম তৈরি করব। যেমন এখানে আমরা ইন্ডেক্স ইজ ইকুয়াল টু বট v3 অর ইন্ডেক্স ইজ ইকুয়াল টু প্র্যাকটিস, এখানে আমরা বুলিয়ান অপারেটর ইউজ করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এরর লিখে আমরা এখানে অল টাইম দিয়ে সার্চ দিচ্ছি। তো এখানে আমাদেরকে সে এই দুটি ইন্ডেক্সের যতগুলি এরর আছে সবগুলিকে শো করবে। ঠিক আছে, সো এখানে এই বট v3 এবং প্র্যাকটিস সমস্ত এরর ইভেন্টগুলোকে সে খুঁজে বের করে নিয়ে এসেছে। সাধারণত এটা প্র্যাকটিস না, বাট বিশেষ ক্ষেত্রে আমরা যদি চাই যে কোনো ইউনিক কোনো সার্চ যেটার সংখ্যা আসলেই অনেক কম হওয়ার কথা, সেখানে আমরা অনেকগুলি ইন্ডেক্সকে এক করার জন্য এই কাজটা করে থাকি। এছাড়াও এখানে আপনি চাইলে ইন্ডেক্সের পরে এতগুলোই না লিখে আপনি একটা অ্যাস্টেরিক বা ওয়াইল্ড কার্ড চিহ্ন এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যাবতীয় যত রকমের আপনার ইন্ডেক্সের এরর আছে সে সবগুলোকেই খুঁজে বের করবে। এবং আমি আবারও বলছি, এটাও কিন্তু সাজেস্টেড না, কারণ এখানে আপনার সার্চ পারফরমেন্স অত্যন্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনেক সময় লাগবে এবং এটা প্রফেশনাল সক অ্যানালিস্টের আচরণ নয়। টেবিল ডাটার মূলত লগ অ্যানালিসিসের ডাটাগুলোকে টেবুলার আকারে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে এটা ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণে আমি প্রথমে আমার ইন্ডেক্সটা ডিক্লেয়ার করেছি, তারপর টেবিল কমান্ড দিয়ে আমরা চেয়েছি এই ফিল্ডগুলো টেবিল ক্লায়েন্ট আইপি অ্যাকশন বাইটস এই তিনটে ফিল্ডে আমার টেবুলার আকারে যেন জিনিসটা দেখানো যায়। তো চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এটা কাজ করছে। তো প্রথমে আমরা এখানে আমাদের ইন্ডেক্সের নামটা দিলাম যেটা প্র্যাকটিস, বরাবর আমাদের পিআরএসসি দিয়েছি। এরপরে আমরা পাইপ কমান্ড দিয়ে আমরা দিচ্ছি টেবিল কমান্ড দেওয়ার পরে আমরা আমাদের
যে তথ্যগুলো, যে টেবিল, ক্লায়েন্ট আইপি, অ্যাকশন, বাইটস, এই তথ্যগুলো, এই ফিল্ডগুলো আমরা দিয়ে দিলাম এবং যাচ্ছি এটা টেবিল আকারে আমাদের শো করুক। তো দেখেন কি আসলো, দেখেন ক্লায়েন্ট আইপি, অ্যাকশন, বাইটস, এই তিনটি টেবিলের মধ্যে যতগুলো ক্লায়েন্ট আইপি এবং অ্যাকশন আছে এগুলো সব শো করছে। তো এটা টেবিলের একটা ভিউ আমরা পেয়ে গেলাম। তো এটা যেভাবে টেবিল কর্নারে, এটা হচ্ছে মূল কাজ এবং এটা অত্যন্ত বেশি ব্যবহৃত হয় স্প্লাঙ্কে। এরপরে আসি আমরা রিনেম কমান্ড। আমরা যদি কোনো টেবিলের নাম রিনেম করতে চাচ্ছি, অর্থাৎ এখানে যেমন আমরা যে আগের কমান্ডে টেবিল, ক্লায়েন্ট আইপি, অ্যাকশন, বাইটস এগুলো দিয়েছি, তো এখানে টেবিলের নামটাকে আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি কাস্টমার অ্যাকশন, অ্যাকশনগুলোর নাম কাস্টমার অ্যাকশন করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, রিনেম অ্যাকশন অ্যাজ কাস্টমার অ্যাকশন। এটা দিলে আমার এই যে বাইটের অংশটা, এই অ্যাকশন, এই যে ফিল্ডের নামটা, এটা চেঞ্জ হয়ে কাস্টমার অ্যাকশন হয়ে যাবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা একটু দেখি। আগের মতো আমরা ইন্ডেক্সের নামটা দিয়েছি, এরপরে আমরা টেবিল কমান্ডটা দিচ্ছি, আমাদের আগের মতো যে টেবিলের কমান্ডটা ছিল সেটা আমরা এখানে সেট করছি। এরপরে আমরা পাইপ কমান্ড দিয়ে রিনেম কমান্ড দিচ্ছি। রিনেম আমরা যেটা চাচ্ছি যে অ্যাকশন কে কাস্টমার অ্যাকশনে দেওয়া হবে, অর্থাৎ এই যে অ্যাকশন, এই কলামের এই যে টেবিলের যে নামটা, হেডারটা আমরা চেঞ্জ করে কাস্টমার অ্যাকশন দিয়ে যাচ্ছি। তো চলেন আমরা এখানে এক্সিকিউশন দিলে কি হয় একটু দেখি। দেখেন কাস্টমার অ্যাকশন হয়ে গিয়েছে। আগে যে এখানে যে অ্যাকশন ছিল এটা এখন কাস্টমার অ্যাকশন হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা রিনেম কমান্ড দিয়ে আমরা যে কোনো টেবিলের নাম চেঞ্জ করতে পারি এবং আমরা চাইলে এই যে ফিল্ড যেগুলো আছে, টেবিলের আন্ডারে যে ফিল্ড যেগুলো প্যারামিটার আছে, এগুলোর নামও আমরা চেঞ্জ করতে পারি। চলুন দেখি। তো কোনো টেবিলের প্যারামিটার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের রিপ্লেস কমান্ড দিতে হয়। যেমন এখানে আমরা আগে যে কমান্ড টেবিল, ক্লায়েন্ট আইপি দিয়েছিলাম, অ্যাকশন দিয়েছিলাম, এখানে অ্যাকশনের মধ্যে বাইটসের মধ্যে আমরা 747 নামের একটা ফিল্ড আছে, এটাকে আমরা চেঞ্জ করে ম্যাক্সিমাম বাইটসে করতে চাই। তো এটার জন্য আমরা রিপ্লেস কমান্ড দিয়েছি। তো চলুন আমরা দেখি রিপ্লেস কমান্ডটা আসলে মূলত কিভাবে কাজ করছে। তো এখানে আমরা আগের কমান্ডটা আগের মতোই রাখি, কারণ এখানে মূলত সবকিছুই একই আছে। এখন শুধুমাত্র আমি রিপ্লেস কমান্ড দিতে যাচ্ছি। প্লেস আমরা এই যে 1748 এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। সো দিচ্ছি রিপ্লেস 1748 উইথ ম্যাক্স ইন বাইটস। বাইটস হচ্ছে এই ফিল্ডটার নাম, টেবিলের এই কলামে যে ফিল্ডটা, এটা নাম। এটা দিয়ে আমরা যখন সার্চ দিব, দেখেন এটা চেঞ্জ হয়ে ম্যাক্সিমাম হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যে কোনো ফিল্ডের ভ্যালুটাকেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এটি হচ্ছে মূলত রিপ্লেস কমান্ড দিয়ে, এটাই মূলত রিপ্লেস কমান্ড দিয়ে করা হয়। এবার আমরা দেখব ডিডাপ কমান্ড। ডিডাপ কমান্ড মূলত ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে বাদ দেওয়ার জন্য। আমরা যখন কোনো ফিল্ডের আগে ডিডাপ কমান্ড দিই তখন ওই ফিল্ডের যতগুলো ডুপ্লিকেট এন্ট্রি আছে সবগুলোকে সে রিমুভ করে দেয় এবং এটা অত্যন্ত ইউজফুল এবং অত্যন্ত বহুল ব্যবহৃত স্প্লাঙ্ক কমান্ড। তো চলুন আমরা অন গ্রাউন্ডে ডিডাপ কমান্ডটা দেখি। আগের ফিল্ডের ডাটাগুলি আমরা এখনো রাখি, আমরা টেবিল করেছি, সবকিছু করেছি। এখন আমরা চাচ্ছি এই টেবিলের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা ডিডাপ কমান্ড দিয়ে ইউনিক আমরা একটা তথ্য এখানে বের করে আনতে চাচ্ছি। এই ডিডাপ কমান্ড দিয়ে আমি যখন বাইটসে ক্লিক করলাম, ডিডাপ বাইটস, এখান থেকে আমরা যখন সার্চে দিব তখন ডুপ্লিকেট যতগুলো বাইটসের এন্ট্রি আছে সবগুলি কিন্তু ফিল্টার্ড হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখবেন একই এই একটা তথ্য, এই বাইটের কোনো তথ্য আপনি কিন্তু আর দ্বিতীয় কোথাও খুঁজে পাবেন না। ইভেন আপনি যদি রিডাপ দিয়ে আপনি যদি ক্লায়েন্ট আইপি লিখে দেন, যেমন আমি দিচ্ছি ক্লায়েন্ট আইপি, তো এখানেও কিন্তু ইউনিক আপনার ক্লায়েন্ট আইপিগুলোকে শো করবে। আপনি যে কোনো ফিল্ডের ইউনিকনেস বজায় রাখার জন্য দেখেন এখানেও কিন্তু একই ঘটনা, এই আইপি অ্যাড্রেস আপনি আর অন্য এই লিস্টে কোথাও খুঁজে পাবেন না। তো সমস্ত জন্য যতগুলো ক্লায়েন্ট আইপি আছে এগুলো সবগুলোই ইউনিক ক্লায়েন্ট আইপি। এটি হচ্ছে মূলত আপনার ডিডাপ কমান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা ডিডাপ কমান্ড দেখেছি। এবার সর্ট কমান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে তথ্যগুলো আপনি খুঁজে বের করে এনেছেন এই তথ্যগুলোকে আপনি পর্যায়ক্রমে ক্রমান্বয়ের সাথে যেতেন, বড় থেকে ছোট, ছোট থেকে বড়,
সামনে থেকে পেছনে, পেছনে থেকে সামনে, এই ধরনের যে সর্টিং যে কাজগুলো, এগুলো মূলত সর্ট কমান্ড দিয়ে ব্যবহার করা হয়। তো আগের কমান্ডে আমরা যেটা ছিল, আমরা রিডার দিয়ে বাইট করেছি, এটা সর্ট লিমিট দিয়ে 10 আমরা 10 সর্বোচ্চ 10টির সংখ্যা চাচ্ছি এবং মাইনাস বাইট দিয়ে আমরা দিচ্ছি, মানে পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারে এই বাইটগুলো কি যেন সে প্রজেক্ট করে। তো চলুন আমরা ফিজিক্যালি জিনিসটা দেখি যে আমাদের এখানে যে তথ্যগুলো আছে এগুলো পর্যায়ক্রমে সাজানো নেই, অবিন্যস্ত রয়েছে, কোনোটা বেশি কোনোটা ছোট, ছোট বড় আছে। আমি চাচ্ছি এই তথ্যগুলোকে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে সাজাবে। এটার জন্য আমি কি করব, এই কমান্ডটাই থাকুক, এর সাথে আমি একটা পাইপ দিয়ে আমি সর্ট কমান্ড অ্যাড করে দিচ্ছি। সর্ট, তারপরে আমি একটি লিমিট দিয়ে দিলাম, আমি চাচ্ছি সর্বোচ্চ 10টা লিমিট থাকবে এবং বাইট পজিটিভ থাকবে। এটা আমি মাইনাস দিচ্ছি, আমি বড় থেকে ছোট চাচ্ছি। দেন খেয়াল করুন বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, এইভাবে এভাবে তথ্যগুলো আসছে। আপনি যদি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেন, দেখেন সে ফরওয়ার্ড বেজে তথ্যগুলোকে ইনপুট দেবে। এভাবে আপনি তথ্যগুলোকে ক্রমান্বয়ে বিস্তার করতে পারবেন। সর্বোচ্চ দেখুন এখানে 10টি সংখ্যা দেখিয়েছে। সো আমি লিমিট দেওয়ার কারণে সেখানে 10টি তথ্য দিয়েছে। আমি যদি লিমিট, পরবর্তী কমান্ড হচ্ছে হেড। হেড কমান্ড দিয়ে আমরা চাচ্ছি আমরা যে তালিকাটা আছে, আমার যে রেজাল্ট, সার্চ রেজাল্ট আসবে, এই সার্চ রেজাল্টের প্রথম যে 2টা রেজাল্ট তাকে আমি খুঁজে বের করব, অথবা সর্বশেষে যে 2টা রেজাল্ট তাকে খুঁজে বের করব। এটা যে কোনো আপনার সংখ্যা হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। তো এই জন্য হেড কমান্ডটা খুব বহুল ব্যবহৃত হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে হেড কমান্ডটা আমরা ইউজ করে থাকি। তো আমরা এই যে তথ্যগুলো বের করে নিয়েছি, এখানে আমরা হেড দিব, হেড ইকুয়াল টু 2। দেখেন সে জাস্ট প্রথম 2টা তথ্য, একদম ফার্স্ট আমার যে রেজাল্ট আসছিল, রেজাল্টে যে প্রথম যে 2টা তথ্য, সেই 2টা তথ্যকে সে দেখাচ্ছে। আমি যদি এখন এটাকে টেল দিয়ে দিই, টেল, তার সর্বলাস্টে যে 2টা তথ্য, সেই 2টা তথ্যকে সে এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা হেড এবং টেল কমান্ডের মাধ্যমে আমরা তথ্যগুলিকে বিন্যস্ত করি। মূলত এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপর আসি ফিল্ড। আমরা যদি কোনো ফিল্ডকে কল করতে চাই, মানে আমি চাচ্ছি শুধুমাত্র ক্লায়েন্ট আইপিটাই থাকবে, সেই তথ্যগুলি দেখানো হোক, তাহলে আমরা কিন্তু ইন্ডেক্স নাম্বার দিয়ে পাইপলাইন কমান্ড দিয়ে প্রথমে ফিল্ডস এবং ক্লায়েন্ট আইপি বা যে কোনো ফিল্ডের নাম আপনি এখানে দিলে শুধু ওই ফিল্ডটাকেই সে শো করবে। চলুন আমরা ফিজিক্যালি একটু দেখি জিনিসটা কিভাবে আসতেছে। তো আমরা এখানে সব কিছু মুছে দিলাম, দিয়ে আমরা ফিল্ডস লিখছি। ফিল্ডস কমান্ড দিয়ে আমরা ফিল্ডসগুলোকে ডাকছি, আমি যাকে চাচ্ছি। সো আমি চাচ্ছি ক্লায়েন্ট আইপি গুলো যত আছে, এই জাতীয় যত ফিল্ডস আছে এইগুলোই আমি নিচ্ছি, ফিল্ডস ক্লায়েন্ট আইপি। সো এবার আমরা একটা সার্চ দিই, দেখেন ক্লায়েন্ট আইপি ফিল্ডটাই শুধু আছে এবং ক্লায়েন্ট আইপি দিয়ে যতগুলোই ইভেন্ট আছে সবগুলোকে সে কাউন্ট করছে। আমরা ইভেন এখানে এই ক্লায়েন্ট আইপির জায়গায় আমরা যদি মাইনাস দিয়ে দিই, তাহলে শুধু ক্লায়েন্ট আইপি ছাড়া যাবতীয় যত ফিল্ডস আছে সবগুলো ফিল্ডসকে সে নির্ধারণ করে দিবে। দেখেন এখানে ক্লায়েন্ট আইপি ট্যাব নাই, এছাড়া সে সব আইপিগুলোকেই কিন্তু সে চুজ করেছে। সো এইভাবে আপনি সার্চ ইঞ্জিনকে ইউজ করে খুব সহজেই আপনি তথ্যগুলোকে আপনি মডিফাই করতে পারেন বা আপনি বিন্যস্ত করতে পারেন। এবার আমরা জেনে নিই সার্চ প্যারামিটার ব্যবহার করার জন্য কিছু কমন রুলস। অবশ্যই আপনার ইন্ডেক্সের নামটা সবার আগে লিখবেন। সবসময় টাইম ফিল্টার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টাইম ফিল্টার এই সার্চের মানটা অনেক পরিবর্তনে সাহায্য করে। অবশ্যই ওয়াইল্ড কার্ড আপনারা ব্যবহার করবেন না প্রয়োজন না হলে, কারণ ওয়াইল্ড কার্ড আসলে সার্চের মান অনেক ডিগ্রেড করে দেয়। এবং ওয়াইল্ড কার্ড তৈরি করার সময় এই যে স্টার্টিং এর এই যে শুরুতে যেভাবে আপনি অ্যাস্টেরিক দিয়ে এটা তথ্য দিলেন অথবা শব্দের মাঝখানে দিলেন, এটা করা যাবে না। যত বেশি পারবেন ফিল্টারিং করবেন। আপনি ফিল্টারিং যত বেশি করবেন, ফিল্টারিং করলে আপনার তথ্যগুলো অত সুন্দরভাবে বিন্যস্ত হয়ে আসবে এবং আপনার তথ্যগুলো যেন স্পেসিফিক হয়, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ধন্যবাদ।